ভোটারদের মধ্যে একটা ভয় দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ ভোটাররা যদি ভয় পায় তাহলে ভোট কেন্দ্রে আসবে না, এবং তারা চিন্তা করবে যে এখানে কোথাও যদি মারামারির আশঙ্কা থাকে বা কোনো কিছু থাকে তো তখন তো তাদের মধ্যে একটা প্রবলেম হবে। কিন্তু আমরা বলবো যে সবাই নির্ভয়ে ভোট দিতে আসুন, কারণ ভোটটা কোনো ব্যক্তির অধিকার না, ভোটটা আপনার অধিকার। আপনার অধিকার আপনি অবশ্যই প্রয়োগ করতে আসবেন, এবং কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে সবাই সম্মিলিত হয়ে তাকে প্রতিরোধ করবেন। এবং আমরা অলরেডি বলেছি যে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরে কেউ যদি ভোট কেন্দ্রে ভোট বাক্স চুরি করতে চায়, আপনারা বাস নিয়ে থাকবেন, রেডি থাকবেন, তাদেরকে প্রতিহত করবেন। এই আশঙ্কা কি করছেন চুরি হওয়ার? হ্যাঁ, এখনই তো গাড়ির মধ্যে তারা হকি স্টিক, আমরা শুনেছি যে বাঁশ লাঠি এগুলো নিয়ে ঘোরাফেরা করে। গুলিস্তানে কোনো হকি স্টিক নাই, সব যুবদল তো মানে কিনে ফেলছে আর কি। হ্যাঁ, সব কিছু বিক্রি হয়ে গেছে। যুবদল খুব ভালো ব্যবসা চলতেছে হকি স্টিকে সব কিছু। তা আমরা বলবো যে আমরা শান্তিপূর্ণভাবে অহিংসপূর্ণভাবে এই ভোটে অংশগ্রহণ করব। আর এখানে একজন গ্যাংস্টার, মানে এটা বাংলাদেশের কেমন কালচার, একজন গ্যাংস্টারও ইলেকশন করে। একজন গ্যাংস্টার যদি উনি থাকবে, ওনার থাকার কথা জেলে, দুর্নীতির দায়ে, সন্ত্রাসী চাঁদাবাজির দায়ে, বরঞ্চ তাকে দলীয় প্লেসমেন্ট অনেক উপরে উঠানো হয়েছে। তারপরে হলো আপনার আবার সংসদ নির্বাচনে করতেছে, আবার দিব্যি হলো মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, মসজিদে গিয়ে আবার ফোর্স করে মানুষের থেকে সালাম আদায় করতেছে। তো আমাদের সমাজটা আসলে নষ্টের দিকে যাচ্ছে। যদি ভালো সমাজের দিকে যেতে তাহলে হয়তো এই ধরনের মানুষ সমাজে জায়গা পেত না, যারা হলো ভারসাম্যহীন কথা বলে, মারামারিটার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে চায়। এটা পরিবর্তন হয়ে গিয়েছে, পাশে এই যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে এটা পরিবর্তন হয়ে গিয়েছে। ভোটারদের উজ্জীবিত করার জন্য ভোটারদের উজ্জীবিত করার জন্য তাদের অনেকগুলো সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের আমরা কথা বলতেছি। যেমন আজকে এখানে অভিভাবকদের জিজ্ঞেস করলাম যে কী সমস্যা আপনারা দেখছেন এই এলাকায়। বললো যে ধুলাবালির সমস্যা। আমি বললাম কেন ধুলাবালি? বললো যে একজন বাচ্চা যখন স্কুলে আসে আবার স্কুল থেকে চলে যায়, তখন তার এই যদি ধুলাবালি নাকে যায় সে অসুস্থ হয়ে পড়ে। তাহলে আমাদের এখানে ধুলাবালির সমস্যা, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় 1 ঘন্টা আগে বের হলো, ট্রাফিকের কারণে স্কুলে যাওয়া যাচ্ছে না। তারপরে তারা বললো বাচ্চাদেরকে স্কুলেতে ভর্তি করানোর সময় মেরিট বেজে হলো ভর্তি করানো যায় না, অর্থাৎ লবিং যদি থাকে, এমপি যদি ফোন দেয় তাহলে ভর্তি করাতে হয়। আমরা গুলিস্তানে গিয়েছিলাম, সেখানে মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বললো আমাদের চাঁদাবাজির শিকার হতে হয়। মতিঝিলে গিয়েছিলাম, সেখানে তারা বলছে যে এখানে হলে গ্যাসের লাইন রয়েছে বাট গ্যাস নাই। তারপরে হলো পানির সমস্যা রয়েছে, এবং সেখানে হলো গ্যাম্বলিং, অর্থাৎ জুয়া চলে, ক্লাবগুলোর সুষ্ঠু বিকাশ নেই। আমরা একটা মাঠে গিয়েছিলাম, সেখানে যারা খেলাধুলা করতেছিল তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল সব খেলার মাঠগুলো চাঁদাবাজ, দুর্নীতিবাজ ওরা দখল করে নিয়েছে, এগুলো উদ্ধার করতে হবে এবং আমাদের সুষ্ঠু বিকাশ করে দিতে হবে যাতে আমরা খেলাধুলা করতে পারি। ইনশাল্লাহ আমরা আসলে এখানে খেলার মাঠ তৈরি করে দিব, সবাই যাতে খেলাধুলা করতে পারে, মাদক থেকে দূরে থাকতে পারে।